এই কথাটাকেই তো আপনাদের সামনে বলতে চাইছি। পরিকল্পিতভাবে দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে। সেই আমাদের বক্তব্য যে সঠিক তার প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করছি। কারণ মমতা ব্যানার্জি বলছেন উনি এখানে রাজনীতি করতে এসছে, ভোটের প্রচার করতে এসছে। এর থেকেই তো বোঝা যায় যেভাবে বিজেপিকে আটকাও, যেভাবে অন্যদের আটকাও, ঠিক একইভাবে রাষ্ট্রপতি এবং আদিবাসী সমাজের প্রোগ্রামকে আটকাও। যে কারণে যত রকম অপমান যেখানে করার কথা ছিল সেখান থেকে অন্যত্র ঠেলে দেওয়া, আবর্জনা স্তূপ রাখা, আবর্জনা পরিষ্কার না করা, রাষ্ট্রপতির যাতায়াতের পথকে সুরক্ষিত না করা, অর্থাৎ যত রকম রাষ্ট্রপতি এবং আদিবাসী মহিলাকে অপমান করা যায় তা করেছে। কারণ এটা মমতা ব্যানার্জির পূর্বাভ্যাস। তিনি জঙ্গল মহলে গিয়ে মাঝে মাঝে আদিবাসীদের সাথে নাচেন, দেখার আমি আদিবাসীদের কতটা আপন। কি করে? আদিবাসীরা দেখতে কালো, আদিবাসীরা একটু অবহেলিত ভাবে থাকে, তাই মমতা ব্যানার্জি আদিবাসী মহিলার হাত ধরার সাহস পান না, আদিবাসী মহিলার হাত ধরতে ঘৃণা পান, যার জন্য গ্লাভস হাতে নিয়ে আদিবাসী মহিলাদের সাথে নাচেন। এ দৃশ্য আপনারা দেখেছেন। অতএব যে রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের অচ্ছুত মনে করে, যে রাজ্যে আদিবাসী মহিলাদের বলপূর্বক দণ্ডি কাটানো হয়, সেই রাজ্যে আদিবাসী সম্মানকে ধুলোয় লুটিয়ে দেওয়ার কাজ বারবার এই সরকার করেছে। অতএব এটা যদি হঠাৎ কোনো কার্যক্রম হতো তাহলে আমি বিষয়টাকে আমরা অত গুরুত্ব দিতাম না, ঠিক আছে ভুল হয়ে যেতে পারে। এ তো পরিকল্পিত। শুরু থেকে বারবার আদিবাসী সমাজকে অপমানিত করে এসছে, অবজ্ঞা অবহেলা করে এসছে এই মমতা ব্যানার্জি এবং তার পার্টি এবং তার সরকার। তারই একটা নমুনা এবার আমরা দেখলাম। অতএব আমি মনে করি যে সমস্ত আধিকারিকরা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আর তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিলে কান টানলে মাথা আসবে। তারা জানাবে যে মুখ্যমন্ত্রীর আদেশে, তার ব্লুপ্রিন্টে এইভাবে আদিবাসীদের অপমান, আদিবাসীদের কার্যক্রম নষ্ট এবং রাষ্ট্রপতিকে অপমান করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। এটা অফিসিয়ালি বেরিয়ে আসবে। অতএব সেই কারণে ওই অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কিছুক্ষণ আগে আপনি কেন্দ্রীয় সরকারের দেওয়া বিভিন্ন তহবিল বরাদ্দ সেগুলো নথি তুলে ধরলেন, সেগুলো নিয়ে কি এবার বিজেপি কর্মী সমর্থকরা আপনারা তারা আদিবাসী সমাজের কাছে যাবেন? আমি তো আগেই বললাম যে আদিবাসী সমাজ এবং আদিবাসীদের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু জিকে অপমান করা তৃণমূলের যে কালচার, সেই কালচারের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর্তারা জায়গায় জায়গায় এটা প্রচার করব। আমাদের পরিবর্তন যাত্রা হচ্ছে। পরিবর্তন যাত্রা তো একদম গ্রাম গ্রাম ঢুকে যাচ্ছে, মানুষের হৃদয় পর্যন্ত চলে আসছে। যেভাবে পরিবর্তন যাত্রাকে গ্রাম বাংলা থেকে, শহর থেকে শুরু করে সর্বত্র মানুষ আশীর্বাদ করছে, তৃণমূলের ভয়ের কারণ সেখান থেকে। তৃণমূলের মাথার ঠিক নেই যে সারা বাংলা জুড়ে এতগুলো যাত্রা গ্রামগঞ্জ জুড়ে মানুষের কাছে চলে আসছে। মানুষ শুধু একটা কথাই বলছে, পরিবর্তন নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা শুধু বলুন ইলেকশন কমিশনকে ভোটার কাউন্টিং ঠিক করতে, আর কিচ্ছু করার দরকার নেই, বাকি সব তো আমরা করে দেব, তৃণমূলকে এখান থেকে রাজ্য ছাড়া আমরা করব। এটা মানুষের কথা। আর মানুষের কথার যে কত দাম এটা আপনারা সবাই বুঝবেন। পৃথিবীতে আজ পর্যন্ত যে ঘটনা পৃথিবী সৃষ্টির পর হয়নি, সেই ঘটনা পশ্চিম বাংলায় ঘটেছে। 34 বছর ধরে একটা পার্টি, যার কথায় বাঘ আর গরু এক ঘাটে জল খেত, এই রকম শক্তিধর ক্ষমতাবান পার্টি একটা সিটের জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে কবে থেকে? আরে এইরকম এত বড় পার্টি যে কোনো দেশে, যে কোনো রাজ্যে অন্তত 10-15টা সিট তো জেতারই কথা। কিন্তু বাংলার মানুষ সিপিএম এর ঔদ্ধত্যের সাজা আজকেও দিচ্ছে। সিপিএম কে 0 আসন এক করার জন্য আজকে মাথা খারাপ হয়ে গেছে সিপিএম এর। টার্গেট কি? সিপিএম এর টার্গেট হচ্ছে একটা আসন প্রবেশ করা। ভাবা যায় 34 বছরের পার্টির অবস্থা, তৃণমূলের অবস্থা তার চেয়েও খারাপ হবে। আজকের দিন লিখে রাখুন ডায়েরিতে, তৃণমূলের অবস্থা আরো খারাপ হবে। আমি এটা রাজনৈতিক ভাবে বলছি না, যাত্রায় বিভিন্ন জায়গায় ঘুরে এসে মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভয়কে পুরোপুরি জয় করে মানুষ এগিয়ে এসছে। কালকে আমি সবঙ্গে ছিলাম, মানস ভূঁইয়ার এলাকায়
মানুষ ভুইয়া কয়েকটা দলবল নিয়ে 20 জন মতো লোক নিয়ে বিজেপির ঝান্ডা খুলছে নিজে স্বয়ং থেকে। অতএব বুঝতে পারছেন সংকট কোথায় তৃণমূলে, যে এতদিনের সাম্রাজ্য সবগের ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আর যে সবগে যে সভা হয়েছে, যে এত সন্ত্রাস, এত ভয়, এত মানুষের উপর অত্যাচার, সব কিছুকে ত্যাগ করে মানুষ একদম বাঁধ ভাঙা জলের মতো এসে সভাকে এবং পরিবর্তন যাত্রাকে তারা স্বাগত জানিয়েছে। সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, এই রথযাত্রার মাধ্যমেও, যে পরিবর্তন যাত্রা, এর মাধ্যমেও আমরা এই আদিবাসী অপমানের কথা আদিবাসী এলাকায় এলাকায় ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। এবং আমরা বিশ্বাস করি যে বিরসা মুন্ডা, সিধু কানুর যারা বংশধর, তারা তাদের অপমানকে সহ্য করবে না, তাদের প্রতিনিধির অপমানকে সহ্য করবে না, তারা উচিত সময় উচিত পদক্ষেপ গ্রহণ করবে। এক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে অভিযোগ করেছেন, লিফলেটের ছবিও দেখি তোরা, বিজেপি এখানে ঢুকে লিফলেট বিলি করছে। লিফলেটটা হচ্ছে ব্রিগেড চয়েস প্রধানমন্ত্রী বলছে, এরা এই চোরের মতো এই সমস্ত কাজ করছে, পাকড়াও করুন, শশীকে দায়িত্ব দিলাম, এফআইআর করুন। দেখুন, বিষয় হচ্ছে বিজেপি কোনো লিফলেট বিলি করছে না ওদের ওখানে, এটা ওরাই করিয়ে প্রচার করছে। কিন্তু যদি করলেও বাকি, গণতান্ত্রিক অধিকার তো যে কোনো জায়গায় প্রচার করে, অতএব আমরা করিনি, এটা একদম স্পষ্ট, ওরা প্রমাণও করতে পারবে। কিন্তু আমি বলি, যারা প্ল্যাকার্ড নিয়ে পৌঁছে গেল ওখানে, 15 বছর ধরে ধোকা দেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে না, চাকরির নামে আমাদেরকে ঠকাচ্ছে, সেই লোকদের পুলিশ দিয়ে তাড়ালো কেন? তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে। মুখ্যমন্ত্রীর যদি গণতান্ত্রিক অধিকার থাকে রাস্তা আটকে ওখানে বসে আন্দোলন করা, কে পারমিশন দিয়েছে? যেখানে কেউ পারমিশন পায় না ওখানে, সেখানে মমতা ব্যানার্জি কি করে পারমিশন পেল? এতদিনের পারমিশন কোথায়? তার আবেদন কোথায়? তার পারমিশন দেখাক পুলিশ। অতএব বিনা পারমিশনে একটা বেআইনি ধর্ণা চলছে, আর সেই ধর্ণার সামনে যদি কেউ গিয়ে দাবি জানান, তাদের বক্তব্য তুলে ধরেন, পুলিশ দিয়ে তাদের হেনস্থা করে বের করে দিতে হবে। তাহলে কোথায় সংস্কৃতি, কোথায় মানুষের অধিকার, কোথায় গণতন্ত্র? অতএব পরিষ্কার আমরা বলতে চাই, বিজেপির কোনো শখ নেই তৃণমূলের আন্দোলনে গিয়ে ব্রিগেড চলোর প্রচার করতে। কারণ আমরা আপনাদের মাধ্যমে বলেই দিচ্ছি, তোদের আমরা ডাকছিও না, তোরা আসবিও না, তোদের দরকারও নেই। কারণ বিজেপির জন্য বাংলার মানুষই যথেষ্ট। যেখানে মানুষ আমাদের সঙ্গে আছে, এই চোর, চিটিংবাজ, ডাকাত পার্টিকে সঙ্গে নেব কেন? যে পার্টির প্রধান ডাকাতি করে, সেই পার্টিকে আহ্বান জানানোর কোনো যৌক্তিকতাই নেই। অতএব আমরা ডাকাত মুক্ত, চোর মুক্ত যে সংস্কৃতিযুক্ত পার্টি তৈরি করেছি, সেই পার্টির সাধারণ মানুষরাই তারা ব্রিগেড ভরাবে, প্রধানমন্ত্রীকে দেখতে আসবে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবে। অতএব সেই কারণের জন্য ওই মিটিংকে কলঙ্কিত করার জন্য এখন থেকেই নিজেরাই সমস্ত লিফলেট ছড়িয়ে বিজেপির উপর দোষারোপ করতে চাইছে। না না না, আমার কর্মী সমর্থকরা তো দিতেই পারে। এবার যাদের দিচ্ছে তাদের কটা লিফলেট একটা করে ওইখানে দিয়ে এইসব চালাকি তো তৃণমূলের। তৃণমূল যে একটা মুখ্যমন্ত্রী ডাকাতি করতে পারে, আর পরিষ্কার ডাকাতি করে এসে বলে আমার মাল আমি নিয়ে গেছি, কাদের নিয়ে ডাকাতি করতে গিয়েছে? যে সমস্ত অফিসিয়ালস তাদেরও ডাকাতির দলে হাজির করিয়েছে। সেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো মূল্য আছে? তাদের কোনো বক্তব্যের কোনো গুরুত্ব আছে? মিথ্যাচার করাই যাদের কাজ। সেই কারণে আমি মনে করি সম্পূর্ণ এটা মিথ্যাচার। অতএব সেই কারণে আমি পরিষ্কার আপনাদের মাধ্যমে বলে দিলাম, ওদের আসার দরকার নেই, ওদের আমাদের প্রয়োজন নেই। কারণ পার্টির শুদ্ধতা আমরা বজায় রাখতে চাই, এই চোর চিটিংবাজদের আমাদের এখানে কোনো ঠাঁই নেই। আমি তো বললাম দুটো কোশ্চেন আছে, আমার বলি তো। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করে এসে বেরিয়ে বলেছে যে রীতিমতো আমাদের সঙ্গে অসভ্যতা করলো, কথা বলতে গেছি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা উদ্বিগ্ন প্রকৃত ভোটারদের বাদ দেওয়া নিয়ে। দেখুন, নেত্রী যেদিকে যাবে সেই স্টাইলই তো বাকিরা ফলো করবে। নীতি আয়োগের মিটিং এ তিনি মাইকের তার কেটে দিয়েছে বলে একটা অভব্য বক্তব্য রেখে ওখান থেকে চলে, সে একই জিনিস চন্দ্রিমা ভট্টাচার্য করছে। অতএব গুরু যা শিখিয়েছে শিষ্য তো তাই বলবে। অতএব এই জাতীয় বক্তব্য অত্যন্ত কুরুচিকর এবং নিম্নমানের। তৃণমূল কংগ্রেসের মতো এইরকম একটা অসভ্য বর্বর সংস্কৃতি ধ্বংসকারী পার্টি
তারা যে কোনো জায়গায় মিথ্যাচার করে সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। আপনি আমাকে বলুন, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এসছে, মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছে, আর সেখানেও গো ব্যাক, সেখানেও কালো পতাকা। তাহলে এর চেয়ে অসভ্য বর্বর আর কারা হতে পারে, যেখানে মায়ের মন্দির পর্যন্ত ছাড় যায় না? তো কত নিম্ন কর্মসংস্কৃতি এই রাজ্যে চলছে। অতএব আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে তা শুধুমাত্র রাজনৈতিক। ওরা বলবেটা কি ইলেকশন কমিশনের কাছে গিয়ে? এসআইআর বিলম্বিত হচ্ছে, দায়ী ওরা। এসআইআর এ লোক মারা গিয়েছে 2-5 জন, যারা দায়ী ওরা। এসআইআর নিয়ে গুন্ডামি করে যাচ্ছে ওরা। এসআইআর নিয়ে ইলেকশন কমিশন অফিসকে পুরোপুরি ঘিরে রেখে কাজকে নষ্ট করার কাজ করেছে ওরা, বারবার মামলা করে। এখন সারা রাজ্যে ছিল, এখন সারা দেশের জুডিশিয়াল জাজদের এখানে আনার যে কাজ সেটা করেছে ওরা। অতএব সমস্ত পাপ তৃণমূল কংগ্রেস করেছে। সারা রাজ্যকে তো বোমের আর অস্ত্রের গাড় করে রেখেছে। যেখানে হাত দিচ্ছে সেখানে বোম, যেখানে হাত দিচ্ছে সেখানে অস্ত্র। তাহলে ওরা বলবেটা কি? ইলেকশন কমিশনের কাছে এদের বলার কিছু নেই। যে কারণে এখন নাটক তৈরি করছে, আমাদের সাথে ব্যবহার খারাপ করেছে, গলা ধাক্কা যে দেয়নি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। কারণ যে জাতীয় কথাবার্তা, যে জাতীয় ভাষা, যে জাতীয় ঔদ্ধত্য এরা ব্যবহার করে, গলা ধাক্কা যে দেয়নি, এটা ঈশ্বরের কাছে ওরা প্রার্থনা করুক, এটাই অনেক সাফল্য।